ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। Cigarette smoking is injurious to health. It causes cancer. আমি সেই সময়ের কথা বলছি যখন এই শহরটা এত জোরে দৌড়তো না। তখন সব গুন্ডারা রাজনীতির ছায়া ছিল না। সেক্টর 5 তখনও খাপ খোলেনি, হাতে হাতে আসেনি মোবাইল ফোন। শপিং মল আর ফ্লাইওভারের কলকাতার তখনও গর্ভাবস্থা জন্মায়নি। তখন মানুষ মানুষকে আর একটু বেশি বিশ্বাস করত, বা একটু বেশি করে অবিশ্বাস করতে শুরু করেছিল, যার ফল আজকের কলকাতা। আজও তখনও অর্জুন পান্ডা হয়নি। কলকাতা তখনও ছিল ক্যালকাটা। শেরহাটে ধল্লাটে চাপেটে সব কুত্তারা, যদি কারো ধক থাকে আয় দেখি সামনে দাঁড়া। সালা হোক ফেসালা ভোর দেব খাপে খাপে, কেউ ঘাটে কারো ফাটে, দুনিয়াটা চলে যাবে। সালা ভোট সালা লেজ তুলে চট সালা, ভেজা খাবি ভোগে যাবি ফটোতে দাঁত কালাবি, গরম যদি করবি মটকা ধীরে সে জোর কা ঝটকা ছোট্ট করে দেবো কেটে রিটার্ন টিকিট মায়ের পেটে খুঁটে খালুটে খাতে গিয়ে দে দপ্তর ট্যাক্স বাড়ছে মালে আর ফ্রিতে বইছে রক্ত, বেঁচে থাকা হেভি দুমকি লাগছে চোখে ধোকা, কালকে ছিল পেটি আর আজকে হলো খোকা। শেরহাটে তল্লাটে যা ফেটে সব কুত্তারা, যদি কারো ধক থাকে আয় দেখি সামনে দাঁড়া। আয় সালা হোক ফেসালা ভোর দেব খাপে খাপে, কেউ ঘাটে কারো ফাটে, দুনিয়াটা চলে যাবে। সালা পোট সালা লেজ তুলে চট সালা, দেখি যদি এলাকাতে পার্স খুলে দেব হাতে, নিসলা পাঙ্গা থাকবে চাঙ্গা নইলে কিন্তু নাচবি নাঙ্গা, ধরে তোকে দিলে ঢুকে ঢুকু বুকু যাবে রুকে, রাস্তা যাবে সাইডে যাবে ঠিক সে দেখবে সামনে পাবে, ঢুকতে লাগে 2 মিনিট লাফড়া হলো বাজা, সব বেউড়ার মেশিন আছে সেরের আছে খাঁচা।
অর্জুন প্লিজ, অর্জুন প্লিজ আমাকে ক্ষমা করে দাও, অর্জুন অর্জুন প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি ভুল করেছো? অর্জুন পুলিশকে কমপ্লেন করেছে যাতে মালগুলো তুলে নিয়ে যায়। শোন, তোকে একটা গল্প বলি। অর্জুন পান্ডা নামে একটা লোক আছে, সে পলিটিক্স নামে একটা মেয়েকে বিয়ে করে, হ্যাপি মেয়ে। কিছুদিন পর তাদের একটা বাচ্চাও হয়, আর সেই বাচ্চাটার নাম কি হলো জানিস? পুলিশ। কে কে আছে তোর বাড়িতে? মা, মা, বাবা। অর্জুন আমার ভুল হয়ে গেছে, অর্জুন আর কোনোদিনও হবে না, আমাকে ছেড়ে দাও অর্জুন। ভুল হয়ে গেছে অর্জুন, আর কোনোদিনও হবে না। শুকুর আরাবুল, শোন, ওকে নিয়ে গিয়ে মার্কেটের বাইরে গিয়ে কানটা কেটে ছেড়ে দিবি। অর্জুন দা, অর্জুন চল 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 না, অর্জুন দা, চল। ও অর্জুন দা, আয়। কি হলো, চেঁচাচ্ছিস কেন? একটা খবর আছে। হামিদ আর সুলতান গয়েসকে পাঠিয়েছিল, দুজনে মিলে ডক থেকে মাল তুলছে আর পান্টার করে বাজারে ছাড়ছে। কি করবো বলো? রসগোল্লা পুড়ে দেবো? बस काम हो गई। আরে আসেন অর্জুন ভাই, কি আমি আপনার কাছে যাচ্ছিলাম। দেরি হয়ে গেল। আপনি পুরোটা দেখেন, আমি শুধু ছোটখাটো ইলেকট্রোমাল দেখছি। আপনিও তো একসময় কাপড়ার মালই দেখতেন। এই, তুই কি অর্জুন পান্ডা হতে চাইছিস নাকি? না বাপ্তু ভাই, আমি ছোট লোক, ছোটা মোটা কাম করি, ধোবাক্তি রুটি জুটে যায়। আমি হামিদ ঠিক আছি। আমি এবার থেকে আপনাকে টেবিল পাঠিয়ে দেবো। এই, কত বিল পাঠাবি? হ্যাঁ, বাচ্চির যা হবে তার 50%। काय का 50%? हाँ, हमरा पूरा काम करबो और 50% 30% में उतराओ, नहीं तो खाली पीली बवाल হবে। এই মালটা কি দেখি? সিডি, গান শোনা যায়, টিভির সাথে লাগালে পিকচারও দেখা যায়, বাহ। ব্যাটারি তো চলে। সে তো বুঝলাম, মালটা তো ভালো। কত দাম আছে? আমি দিচ্ছি। কি বান্টার করছিস? আছে, ইলেকট্রোমালও আছে, আনুও আছে। সালা পানুও বান্টার করছিস আজকাল? বাপ তো মালটা উঠিয়ে নে। হ্যাঁ ভাই। পরেশটা কার আইডিয়া ছিল? दादा আমার। এই স্যার, अब रफा और হবে না দাদা? পাকার 5000 দিলাম, ঠিক আছে? ঠিক চল আছে ভাই। পেছন দিক দিয়ে মারাটা আমার পছন্দ নয়। পরেশের কানটা দিলাম। বেশি পান্টার বাজি করলে ভেতরে যেটা আছে ওটা পুছ হয়ে যাবে। তোমার খাবার বেড়ে দেবো? ও খেয়ে নিয়েছে? হ্যাঁ, তুমি খাবে না? তুমি তো জানো আবিদাদি, যাও তুমি খেয়ে নাও। আজকে কজনকে মারলি? একজন, দুজন, নাকি গোনা যাবে না এতজন?
স্কুলে সব ঠিকঠাক? কি স্কুল? হ্যাঁ স্কুল। যার পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নেই তার আবার স্কুলের খবর লাগবে? এই একদম না। আমি আগেও বারণ করেছি না, যেদিন তোমার জামায় রক্ত লেগে থাকবে আমার বিছানায় বসবে না। তুমি বাইরে যাবে না। আমি নমস্কার স্যার। কি ব্যাপার আপনারা এখানে? কি চাই? আমাদের বাড়ির সামনে লোক জড়ো করে ওই পাশের বাড়ির লোক জোর করে গেট বসাচ্ছে, আমাদের কোনো কথা নিচ্ছে না। আপনি একটু দেখুন স্যার, আপনি একটু দেখুন। আরে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ওসব দেখি না। ওই সামনের গলিতে অফিস রয়েছে, ওখানে ইকবাল আর বাপ্তু রয়েছে, ওখানে যান, ফর্মও আছে। ওদের আবার স্যার ফ্যার বলবেন না, যান, হয়ে যাবে। हमने आपको वोट दिया, जिताया, हमारा काम करवा दीजिए सर। आपने हमको वोट दिया है, हमने उनको पावर दिया है, वो हमसे अच्छा काम जानते हैं। आप वहाँ जाइए, आपका काम हो जाएगा। चाहिए। नमस्ते। আপনার কি? ওখানে গিয়ে যদি কাজ না হয়, 3 মাস ঘুরেও যদি কাজ না হয়, তো এ বয়সে তোমার কাছে আসবো না তো আর কার কাছে আসবো? তুমি কেন দেখবে না? বাবা আমিও তো লেখাপড়া জানি না, ইকবাল জানে, তাই এসব কাজ ওই দেখে। আমার কাজ শুধু সবাই ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখা। ওরা তো কোনো কাজই করছে না, কতগুলো কাগজ নেই বলে রোজ রোজ ঘোরাচ্ছে। বয়স যদি থাকতো তো কেলিয়ে দিতাম, কিন্তু এখন কি করব? একটু দাঁড়ান। এখানে না, এখানে আপনার বাবার নামটা লিখবেন, ঠিক আছে? দাদা একটু শুনুন। 1 মিনিট দাঁড়ান। ভোটার কার্ডের জেরক্স আর 2 কপি ফটো নিয়ে শুক্রবার দিন আমার সাথে দেখা করবেন। আপনাকে চিন্তা করতে হবে। আপনি কি বলছিলেন? ওয়ার্ড নাম্বার কত? দাঁড়ান শুনছি। আপনি না এই ফর্মটা জেরক্স করবেন, 2 কপি জেরক্স করবেন, একটা আমাকে দেবেন, একটা আপনার কাছে রাখবেন, আর গেজেটেড অফিসারকে দিয়ে ইকবাল এটা এই কাকার কাজটা করে দিবি। কি আছে কি নেই আমি জানি না, বাস করে দিবি। আমাদের অনেক সময় অনেক কিছু দেওয়ার কথা থাকে কিন্তু আমরা পারি না, তবু এরা আমাদের ভোট দেয়। ঠিক আছে দাদা। কাকা দেরি করলেই কেলিয়ে দেবে। আর শোন, মার্কেটের পেছনের রাস্তাটা বহুত খারাপ অবস্থা, পিচ করিয়ে দিবি। দাদা ওটা আমাদের কাজ না, ওটা আমাদের এখতিয়ারের বাইরে। তাই নেই, শোন, কাজ যে করে তার করেই দিবি। বাপ্তু যা লাগে আমার থেকে নিয়ে নিবি। বাপ্তু শোন। হ্যাঁ দাদা। 20 লাগবে। কার? ব্যাঞ্জিদার বন্ধুর। মন্ত্রীর বন্ধু, ভিআইপি লেভেলে পাঠাবো? দেখ ও যেন এসে না জ্বালায়। ঠিক আছে। কলকাতা এসকর্ট সার্ভিস বা কল গার্লদের বাজার খুল্লা হয়নি তখনও। লুকোচুরি করে কাজ চলত, রেটও কম ছিল। উঠতি নামতি বেশ কিছু স্ট্রাগলিং মডেলরা ছিল এই কাজের প্রথম সারিতে। এত র্যাম শোজ হতো না তখন।
পয়সা উঠত না, বা ধীরে ধীরে ওরা শুরু হচ্ছিল। পূজা আর সায়ন ছিল এরকমই স্ট্রাগলিং মডেল, দুজনে একসাথে লিভ টুগেদার করত। ওই সময় অনেক বড় ব্যাপার ছিল সেটা। বাড়ি ভাড়া পাওয়া যেত না, পেলে 3 গুণ ভাড়া দিতে হতো। পূজা বাপ্তুর মতো অনেকের হয়েই কলগার্লের কাজ করত। এখন জিগলোদের যত রমরমা তার 5%ও ছিল না। কলকাতার মেয়েদের এত পয়সা, ডিলডো কিছুই ছিল না, ছিল ভ্যালুজ, যা আবার এই দুজনের মধ্যে ছিল না। সায়ন মেয়েদের পটিয়ে বাইকের তেলের পয়সা আর নিজেকে মেনটেন করার খরচ চালাতো। দুজনেই দুজনের সব কিছু জানতো, দুজনে দুজনের জন্য করতো, আর ওই বিষয় নিয়ে নিজেদের মধ্যে কথা বলতো না। ওরা চেষ্টা করত যাতে কপালে শিকে ছাড়ে। কাজ পাবে না, কাজ পাবে না। এইরকম পোর্টফোলিও বানালে কাজ পাবে না কোথাও। একটু ভালো করে পোর্টফোলিও বানাও, তবে আমি তোমাদের লঞ্চ করব। অনেক দিন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, 51টা ছবি বানিয়েছি। হিরোইন আমি ঠিক চিনেছি, মানে হিরো হিরোইন। স্যার আপনি বিশ্বাস করুন, আমরা না সত্যি করে টাকা জমাচ্ছি একটা ভালো পোর্টফোলিও করব বলে। স্যার স্যার স্টোরিটা যদি একটু বলেন। স্টোরি? আচ্ছা, তার আগে একটা কথা দিতে হবে। তোমাদের মানে এক্সপোজ, মানে বডি দেখাতে কোনো আপত্তি নেই তো? না স্যার, স্ক্রিপ্ট যদি ডিমান্ড করে তাহলে কি প্রবলেম? গুড। তবে গল্পটা শোনো। তোমরা নিউলি ম্যারিড কাপল, হানিমুন করতে গেছো দীঘা। দীঘার সমুদ্র, ঢেউ, জল, সুইমিং কস্টিউম, জল লাগছে, তোমার শরীরে লাগছে, তোমার মুখে লাগছে, হ্যাঁ ওখানে লাগছে, ওখানে লাগছে, ওখানে লাগছে, তোমারও লাগছে। তারপর তারপর কাট টু হোটেলের বিছানায় শুয়ে আছো, ইন্টিমেট নিউলি ম্যারিড কাপল, ঘনিষ্ঠ, আরো ঘনিষ্ঠ। ভিলেনের এন্ট্রি, দরজা ভেঙে সদল বলে ভিলেন ঢোকে, তোমাকে ওর থেকে ছাড়িয়ে নেয়, তারপর একটা চেয়ারের সঙ্গে বেঁধে রাখে, তারপর তোমার সামনে ওকে ওর একটা একটা করে জামা খুলতে থাকে। স্যার মানে ওই সব সব জামা পরিয়ে রেপ করাবো নাকি? রেপ করবে? হ্যাঁ, একের পর এক, একের পর এক। প্রথমে ভিলেন, তারপর তার 2 নম্বর চেলা, তারপর 3 নম্বর, পর তারপর 4 নম্বর, তারপর 5 নম্বর, পর তারপর 6 নম্বর, তারপর না 6 নম্বরই। স্যার তারপর তোমাদের দুজনের লুক ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, তারপর আত্মহত্যা, সুইসাইড, পুরো এক দুজেকে নিয়ে। স্যার ওটা একটু ওরম ধরনের মুভি হচ্ছে না? হ্যাঁ, এগুলো অ্যাডাল্ট ফিল্ম, লো বাজেট, চলে ভালো। হিন্দিতে হবে তো? স্যার জানতে পারি যে এটা কলকাতায় মানে কোন কোন হলে রিলিজ করবে? রিলিজ মানে ওই তো জগদম্বা, দীপন,
ঈগল। স্যার ওগুলো তো পানু হল। হ্যাঁ তো একের পর এক একের পর এক একের পর এক যেন ফিল্ম বানাচ্ছে না, বাবার বিয়ে দিচ্ছে। শালা পানু বানায় ফিল্ম ডিরেক্টর। এসব হারামজাদার ফিল্ম করবো না। অন স্ক্রিনে সব করলে না কোনো রেসপেক্ট থাকে না। কি ঠিকঠাক কন্ট্যাক্ট দরকার, মানে একটা কন্ট্যাক্ট ধরতে হবে যেখান থেকে একটা কাজ হবে, তা না ওই সারা জীবন জাঙ্গিয়ার অ্যাড করেই কাটাতে হবে। কাম অন, লড়তে হবে। তুই দেখিস না, মানে নাথিং ইজ ইম্পসিবল। মুম্বাইয়ের মডেলগুলো কেমন র্যাম্পে হাঁটে, ওই যে ডিজাইনার ওয়্যার পরে অনেক টাকা পায়। দেখ আমি একটা জিনিস ঠিক করে ফেলেছি, অনেক ঘাটে জল তো খেলাম, একটা জিনিস ঠিক করে ফেলেছি আমি, যদি চান্স না পাই না একটা কফির দোকান খুলবো। শেষ পর্যন্ত তুই চায়ের দোকান খুলবি? আরে ইডিয়েট, চা নয় রে, কফি কফি। জাস্ট ইমাজিন একটা সুন্দর ঠান্ডা কফির দোকান, মানে এসি ফেসি আছে, ঝাকাস ফার্নিচার, লোকজন আসছে বসছে আড্ডা দিচ্ছে কফি খাচ্ছে। আরে টুকটাক খাবার দাবার যেগুলো অর্ডার করবে সেগুলো আমরাই তো দেবো। কেমন হবে বলতো? লোকজন কথা বলছে, হা হা হি হু আওয়াজ, জমে ঘের পুরো একদম। হ্যাঁ কি ভালো বল। আর লাভটা কিভাবে হবে? এক কাপ কফির দাম কত কত জানিস না? 3 টাকা। আমরা 10 গুণ বেশি অর্থাৎ 30 টাকায় এক কাপ বেচবো। হ্যাঁ, আর লোকেরা পাঠার মতো খাবে। হ্যাঁ, লোক পাঁঠার মতনই খাবে। কেন বলতো? এই যে এসিতে বসে গল্প করবে, আড্ডা দেবে, প্রেম করবে, তার একটা মাসুল তো দিতে হবে। সেই মাসুলটা হচ্ছে ওই এক কাপ কফির দাম। কচু খাবে, আমি এসব প্ল্যানের মধ্যে নেই। এই কচু খাবে না, কফি খাবে, 30 টাকা দিয়েই খাবে। আর শোন, প্ল্যানের মধ্যে নেই মানে তুই যদি প্ল্যানের মধ্যে না থাকিস না, তাহলে বাড়িতে গিয়ে রান্না করতে হবে না, তোকে কাঁচা কাঁচাই খাবো। পূজা পূজা প্লিজ, পূজা বাচ্চাদের মতো করো না। আরে আমি আচ্ছা একটু 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 Don't do that. No. এই ঘুরতে গিয়েছিলে? ওই ভালো ভালো। আমার তো কি টেনশন। ভাবলাম বোধহয় বাড়ি ভাড়া না দিয়ে পালিয়ে গেলে। একে ইয়াং ছেলে মেয়ে বিয়ে থা নেই, লিভ টুগেদার করে, কেউ দেয় বলো বাড়ি ভাড়া এসব কেসে? না মানে আমি ভালো প্রোগ্রেসিভ হয়ে আবার ঠকে গেলাম না তো? কি বোকা বলো তো আমি। নিচে তোমার বাইক দেখলাম, ভাবলাম বাইক ফেলে কোথায় যাবে, আর বাড়ি ভাড়া না দিলে তো মাল তুলে বেচে দিলে টাকা উঠে আসবে। কি আসবে না? আজ মাসের কত তারিখ? কত? 5 ভাবলাম বুঝি বলেই গেছো। না না, 7 তারিখের মধ্যে যেন পেয়ে যাই। কেমন? হ্যাঁ, আইসক্রিম আমার দারুণ লাগে। থ্যাংক ইউ আমার জন্য এনেছে বলে, থ্যাংক ইউ। হ্যাঁ খারাপ হবে। আইসক্রিম খাবে? আমার 10 টাকার আইসক্রিমের একেবারে পুরো মেরে দিয়ে আইসক্রিম খাবে এই বয়সে? লজ্জা করে না? 17 বার, কালকে দেখবে 18 বার পায়খানা করে মরবে, পায়খানা করে মরবে, পেটে বুড়ো একটা। আজকে আমি এই 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 তুমি সেদিন কাজে গেছিলে না? পয়সা পয়সা কিছু পাওনি? কাজ টাকা না পেলে কি এমনি এমনি গেছি? শিট, আমি একটা জিনিস বুঝতে পারছি না কিছুতেই, যে তুমি কাজে গেলে টাকা পেলে তুমি বাড়ি ভাড়াটা দিয়ে দিতে পারতে তো। এক্সকিউজ মি, তাহলে পোর্টফোলিওগুলো কে ছাড়াতো? তোমার বৌদিরা? দেখো, আমাদের মধ্যে কিন্তু কথা হয়েছিল আগে থেকে যে আমরা কাজের ব্যাপারে নিজেদের মধ্যে কোনো কথা বলবো না। হ্যাঁ হ্যাঁ, কাজের বিষয়ে বলবো না, কিন্তু টাকার বিষয়ে বলবো। লিসেন, আমি বলতে চাইনি, আমি আচ্ছা একটা কথা বলো তো, এই পোর্টফোলিওটা ছাড়ানোর কি দরকার ছিল এখন? হ্যাঁ, কোনো একজন ডিরেক্টর এক পিস কাজের জন্য ডেকেছে আমাদেরকে, ডেকেছে? আরে অদ্ভুত কথা বলছো তো। আমি তো তবুও কানেকশন বানানোর চেষ্টা করছি। তুমি কি করছো এট দ্য এন্ড অফ দ্য ডে? কিছুই না।
যে চেহারাটা কি করেছো দেখেছো একবারও? হাতির মতো ফুলে গেছো, মোটা একটা। মোটা? তুমি আমার থেকে বেশি রোজগার করো বলে বেশি 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 ডায়লগ বাজি মারছো? একদম ফালতু কথা বলবি না। ডায়লগ মারলে না তোকে ফ্রিতে দিতাম না, তোর থেকেও টাকা নিতাম। একটা কাজ কর না, যাদের সঙ্গে উঠছিস বসছিস মস্তি করছিস ফুর্তি করে বেড়াচ্ছিস তাদের থেকে টাকা চা। সেটা কেন চাইবি? সেটা চাইলে তো তোর সম্মান সবকিছু হ্যাঁ ধুলির সাথে হয়ে যাবে না। অ্যাটলিস্ট কে একটা ক্রিম মাখিয়ে দিল, কে তোর চুল কেটে দিল, কে একটা জামা আর প্যান্ট কিনে দিল, তা দিয়ে হয় না। একটা প্রপার কাজ খুঁজে নিয়ে আসতে হয়, যেরকম আমি খুঁজে নিয়ে আসছি, বুঝলি? অ্যাটলিস্ট সেটা না আনতে পারিস, আমার মতো একটা প্রপার বেশ্যা হয়ে দেখা। ফালতু কথা বলছে। ও খেয়ে নিয়েছে? দিদি বাপের বাড়ি গেছে, আজ আর ফিরবে না। আমি কিন্তু খাবার গরম করছি। দেখেছো ছবিটা? এই এটা কি? এই ওটা ছাড়, ওটা ছাড়, ওটা ছাড়। খুলে গেলান খাবি, খুলে খুলে ছাড় ওটা, খুলে ওটা ছাড়, ওটা না। ঠিক আছে ঠিক আছে। এই শোন, কালকে আমার ওই ভালো গানের দুটো চাকতি মারলেই নিবি তো? হয়ে যাবে হয়ে যাবে। একটা গন্ধ পাচ্ছি, আপনাদের কি রান্না করছে? কি রান্না করছে গো? একটা প্রেম প্রেম গন্ধ আসছে আসছে। আমি জানি দেখে আসি। এক মিনিট এক মিনিট এক মিনিট আসি আসছি আসছি। মামুনি একটু খেয়ে দেখ। খা খা না, ভালো তো, তুই তো ভালোবাসিস। তোমাকে একটু দি না থাক। তোকে একটু ভাত দেবো তো, এতদিন পরে এলি, একটু খা না। আরে তুই সারা জীবন এইভাবে থাকতে পারবি? ওকে ডিভোর্সের কথা বলতে পারবি না? সেই ডিভোর্সের কথা বলি আর ও আমায় কেটে ফেলে দিক। তোমাকে তো আগেই অনেকবার বারণ করা হয়েছিল, তখন তুমি কিছুই শোনোনি। কালচার আর এডুকেশন মামনি ভীষণ ইম্পর্টেন্ট। এই দুটো না মিললে কোনো সম্পর্ক দাঁড়ায় না। হিরো ওয়ারশিপ না? এই 6 মাসেই প্রেম ভালোবাসা সব উপে গেল একেবারে। দেখো বাবা, যার ক্ষমতা থাকে সে যা ইচ্ছে তাই করতে পারে। জাহিদ আমাকে তুলে নিয়ে গেল, ও আমাকে বাঁচালো। তোমরা কি কিছু করতে পেরেছিলে? কিছু কি করতে পেরেছিলে? তোমার ওই এডুকেশন কালচার আমাকে কোনো সেফগার্ড দিতে পেরেছে বা ভবিষ্যতে পারবে? তাই প্লিজ চুপচাপ আমার কষ্টটা দেখো। সিম্প্যাথি দেখিয়ে ওটাকে কাউন্টার করার চেষ্টা করো না, কারণ কাউন্টার করলেই আমাকে মনে করে দিতে হবে যে তোমাদের এডুকেশন এবং কালচারের দুটোরই কোনো ক্ষমতা নেই। তুই ওভাবে কথা বলছিস কেন? ছি 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 ছি, কি দেখো তো। হ্যাঁ রে মামনি, তুই ঠিক কথাই বলছিস। আসলে কোনো অন্যায়কে প্রতিবাদ করতে গিয়ে হেরে যাওয়াটা অপরাধ নয়, অক্ষমতা। দেখ তো নিজেকে বেল বাজাচ্ছে। তুমি এসছো কেন? চলো। দেখো তো, এটা পছন্দ হয়েছে? গান শোনা যাবে, ছবিও দেখতে পাবো। এই চাকরিটা দিলেই চলবে। দাও, চালিয়ে দিচ্ছি। চলো। ওটা তোমার কাছে রাখো। তোমার কাছে রাখো, আমি লাগলে নিয়ে নেব। আর প্রথমবার সবসময় দেবব্রত বিশ্বাস চালাতে হয়, তার টেপ রেকর্ডার হোক আর
এই এই ওটা কিনিসনি কেন? চলছে তো, ওটা না দিলে মেশিন খারাপ হয়ে যায় বুঝি। তুই ওসবের কি বুঝবি? সরি। আমাকে এখানে নামিয়ে দাও, আমি নেমে যাব। থামাও। না, আমি স্কুল অবধি পৌঁছে দিয়ে আসি। বাপটু গাড়ি থামাও। আমি তোমাকে বলেছি না তুমি আমার স্কুলের ধারে কাছেও আসবে না, বলেছি কি না? কেন আমি বুঝি আমার বউকে পৌঁছে দিয়ে আসতে পারি না? না, আমার স্কুলের স্টুডেন্টরা যদি দেখে তাদের টিচার একটি অ্যান্টি সোশ্যালের সাথে ঘুরে বেড়াচ্ছে, তাদের উপর খারাপ প্রভাব পড়বে, সেটা আমি চাই না। এই বাচ্চু 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 এই বাচ্চু বাচ্চু এই বাচ্চু শোন না, আমায় ক্ষমা করে দে না প্লিজ। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি। দেখ আমার দিকে একবার দেখ, একবার দেখ দেখ। আচ্ছা কান মুলছি কান মুলছি কান মুলছি কান মুলছি। আই এম সরি, আই এম সরি, আই এম সরি। বাচ্চু শোন না, বস বস বস। কি এনেছি জানিস? জাস্ট গেস। মেশিনটার ভেতরে কুচ কুচ হোতায় আছে, দুজনে মিলে একসাথে কুচকুচ হতে হয় দেখবো। আর যখন কুচকুচ হবে না তখন এটা দেখবো, আর এটা দেখে সবকিছু করবো। চল 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 চল। প্লিজ হবে না আজকে, আমার কল এসেছে, আমাকে যেতে হবে। ডিনারটা রাখা আছে, পারলে খেয়ে নিস। जो भी हो तुम खुदा की कसम लाजवाब। এক মিনিট দাদা, তুমি বৌদিকায় যাবে, জামা প্যান্ট ছেড়ে বসো। এক মিনিট, স্টেডি। চলো চলো, ভালো করে ফ্রেশ হয়ে ধরে উঠো। যাও। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। মদ, আতর, কোনো কিছুতেই আর তোমার গায়ে রক্তের গন্ধ যায় না গাগুলোয়। এ কি সরিয়ে নিচ্ছ কেন? দাও, হাত দাও। এই জন্যই তো বিয়ে করলে, জাহেদরা তুলে করে মেরে ফেলে দিত। তুমি তো বিয়ে করেছো এই জন্য অ্যাটলিস্ট বউয়ের মর্যাদাটা দিয়েছো, তাই থামছো কেন? ক্যারি অন। চোখের জলে হৃদয়ের জমা ধুলো ধুলো না, চোখের জলে হৃদয়ের জমা ধুলো ধুলো না, জমে থাকা চুপ কথা সময়ের সাথে ভুলো না, চোখের জলে হৃদয়ের জমা ধুলো ধুয়ো না।
বেহিসেবি ইশারার অবহেলা হারালো জীবনের হাসি গানের বেলা বেহিসেবি ইশারার অবহেলা হারালো জীবনের হাসি গানের বেলা আধো ঘুমে কাটে রাত স্মৃতির ভিড়ে কাটে রাত আধো ঘুমে স্মৃতির ভিড়ে শরতের রোদে বর্ষার ভিজে মেঘে ছেও না চোখের জলে হৃদয়ের জমা ধুলো ধুয়ো না। এটা কি করছিলে? এটা কি করছিলে দাদা? না না না, এটা তুমি করো না। আমি দেখো, আমি তোমার জীবনের চাপটা বুঝি, প্লিজ। আমি নিজেকে বুঝি না, তুই বুঝিস? হ্যাঁ, বুঝি না। দেখো, আমি ছোট মুখে বড় কথা হয়ে যাবে দাদা। একটা কথা বলি তোমাকে, দেখো বৌদিকে না বৌদির জায়গাতে রাখো। কিছু মনে করো, কিন্তু ও যা হওয়ার তোমার এমনিই ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি আজকে বেশি পাত্তা দিয়ে কেসটাকে এই জায়গায় এনেছো, বুঝলে? আমি? হ্যাঁ, তুই জানিস না কেসটা আমি কোথা থেকে কোথায় নিয়ে এসছি, বুঝিস না তুই? তাই? বুঝিস না, একদম বুঝিস। ঠিক আছে, চলো তো আগে তোমাকে একটা জায়গায় নিয়ে যাও। ওটো তো। কোথায় কোথায়? ওটো না। আরে কোথায় বলবি তো? চলো না, তুমি দেখতে হবে। চলো ওটো। আরে কোথায়? ঠিক আছে, তুমি বসো। কিছু দরকার লাগলে বলো, বললেই আসবো। ঠিক আছে। বাবু, এই খুলো না। কেন? আরে আমার বউ আছে। কোথায়? এখানে না, ঘরে। তাতে আমি কি করব? আমাকে কি করতে ডেকেছেন? কথা বলবো। আপনি আমাকে সারা রাত এই হোটেলে ডেকেছেন কথা বলবেন বলে? কেন ইয়ার্কি মারছেন স্যার? ভাবছি তো বললো, ভালোই করলো জানো। তা তোর নাম কি? রেশমি। আমার বউ বোধহয় আমাকে রেশমি, আমার বউ বোধহয় আমাকে ভালোবাসে না। কাকে বলবো? বাবুকে বলবো না, বৌদিকে খারাপ ভাববে। আমি তো বড় গুন্ডা, কাউকে এটা বলতে পারবো? কেন? আমি একজন কাউন্সিলর, কেউ জেনে ফেললে পুরো গেল। কষ্ট তো হয়, কাউকে তো বলতেই হয়। আর আমি যদি বলে দিই? তুমি বলবে না, নিজেই লুকিয়ে থাকো, কাকে বলবে? বললেও মানবে না। আর হ্যাঁ, এই কাজটা করে খুব ভালো লাগছে। কেন? টাকার জন্যই তো করো, কষ্ট হয়। একটা রাত তোমায় বাঁচিয়ে দিলাম। উফ, মাথাটা ব্যথা করছে খুব। আমি হাত বুলিয়ে দেব? হাত বুলিয়ে দিই? হ্যাঁ, তা দিতে পারো।
জানো আমারই দোষ জানো। যখন ওকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলাম তখন আমার হিরো ভেবেছিল, পরে দেখলো আমিও সবাই ভিলেন। ব্যাস, আমার বউ বহুত লেখাপড়া জানে, স্কুলে পড়ায়, খুব খুব ভালো, খুব ভালো মেয়ে। কাল রাতে শুতে খুব অসুবিধা হয়েছে না? না, আমার অভ্যেস আছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি তোমার বউকে ভীষণ ভালোবাসো না? হ্যাঁ। একদম হাল ছাড়বে না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। ইনফ্যাক্ট আমি তোমাকে কিছু টিপস দেব, সেগুলো দিয়ে তুমি ফলো করো, দেখবে একদিন রিলেশনশিপ ফার্স্ট ক্লাস হয়ে যাবে। আচ্ছা, এই বাদিকে দাঁড় করিয়ে দাও, এই বাদিকে। থ্যাঙ্কস। প্লিজ, এটার কোনো দরকারই নেই, কাল রাতে বাপ্তুদা ফুল পেমেন্ট করে দিয়েছে। বাই বাই। বাই দ্য ওয়ে, আমার নাম হচ্ছে পূজা। হাই। হাই। কলকাতায় মুম্বাইয়ের মতন ফ্যাশন উইক হচ্ছে। আর তাতে র্যাম্পে হাঁটছে পূজা রায় আর সায়ন গুহ। হোয়াট? সিরিয়াসলি? সিরিয়াসলি। কাম অন, কি করে হলো? পোর্টফোলিও দেখে? না, ওই কোঅর্ডিনেটরকে 500,000 টাকা খাইয়ে দিলাম, হয়ে গেল। সিরিয়াসলি। বাট ইউ নো, আমি জাস্ট একটা জিনিস ভাবছি, যদি ইম্পর্টেন্ট কারো চোখে পড়ে যাই তাহলে ব্যাস পাইকে হয়ে গেল না? ইউ নো হোয়াট? হোয়াট? কালকে রাতটা ভীষণ ভালো কেটেছে। আচ্ছা। অদ্ভুত একটা ভালো মানুষের সঙ্গে দেখা হয়েছে। আচ্ছা। আর ওরকম একটা হোটেলে ওরকম ভালো মানুষ, ইউ নো। পূজা প্লিজ 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 প্লিজ, দেখো আমাদের মধ্যে আগে থেকেই ঠিক ছিল যে কাজ সংক্রান্ত কোনো রকম কথা আমরা নিজেদের মধ্যে বলবো না, রাইট? আচ্ছা ফাইন ফাইন, এত রেগে যাওয়ার কি আছে? সরি, কাম অন, আই সেড আই এম সরি স্যার। এবার আদর করা যাক। আদর? আদর? তোর দায়িত্ব কিন্তু এবার বাড়তে চলেছে। পার্টি চাইছে সামনের বিধানসভা ইলেকশনে তুই এমএলএ টিকিটে লড়িস।
আর যদি লড়িস তুই জিতবি। ব্যানার্জিদা, যতদিন আপনার হাত আমার মাথার উপরে আছে কারো বাপের 7 দিনেই আমায় হারাবে। বলেছি না এসব বাপ ফাপ বলা ছাড়, এসব বলবি না। এখন তুই নেতা, এখন তোকে পরিশীলিত হতে হবে, নম্র হতে হবে, সভ্য হতে হবে। সভ্যটা তো বুঝলাম দাদা, কিন্তু বাকি দুটো বুঝলাম না আর কি। এসো বৌমা এসো। শরীর স্বাস্থ্য কেমন আছে? সব ভালো, আপনি ভালো? আমি তো ভালোই আছি। দাও এবার একটু দায়িত্ব নাও। তোমার এই বরবট্টির হুজ্জুতে একটু কমাও, সামনে এমএলএ হতে চলেছে। আমার মনে হয় তোমার স্কুলের পর ওর একটু ক্লাস নাও ভালো করে, তবে যদি একটু শুধরায়। যেটা বদলে যায় সেটা অজ্জুদানা। তুমি কি নেরি কুকুরের লেজের কথা বলছো? দাদা কুকুর বললো। ও, জোট সরকার করে আমার উপর অত্যাচার করা হচ্ছে। হ্যাঁ, এইবার থেকে এই ভাষাতেই কথা বল। বলছি রানীঘাটের রোগও একটু বাড়াবাড়ি করছে, একটু চোখে চোখে রাখিস। বেশি বাড়াবাড়ি দেখলে টেনে দিবি। এই চলো। আরে বাপ, তো ওই মেয়েটাকে একবার ডাকতে পারবি? আরে 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 এমএলএ টিকিট পেয়েই এত, এমএলএ হলে কি হবে? ডাকবি, বুঝেছিস? বুঝি সব বুঝি, হেভি আছে মাখান। সরি সরি সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আসলে আমি এত জোরে চালাতে চাইনি, ভেরি সরি। ওই যে বইটা ওখানে পড়ে গেল, ওটা আউট অফ প্রিন্ট। কত কষ্ট করে ফুটপাথ থেকে কিনেছিলাম আমি, আমার সত্যি খুব ক্ষতি হয়ে গেল। কি যে বলবো, বিশ্বাস করুন, আমি যদি জানতাম বইটা আউট অফ প্রিন্ট তাহলে আমি ধাক্কা মারতাম না আপনাকে। সত্যি, আই মিন গড প্রমিস। আচ্ছা, বইটাকে আমি আজকেই খুঁজে দেবো। কি 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 নাম বইটার? বইটার নাম কি? মহাভারতের কথা। মহাভারত? যা, আপনি না, আরে মহাভারত তো সব জায়গায় অ্যাভেলেবেল। মহাভারতের কথা বাই বুদ্ধদেব বসু, মহাভারত না। ওকে, ঠিক আছে, চলুন। 15 মিনিট, 15 মিনিটের মধ্যে যদি আপনার বইটা আমি না খুঁজে দিয়েছি তাহলে আপনি আমার আচ্ছা ঠিক আছে, আগে খুঁজে তো দিই। আমার আপনার সাহায্যের দরকার নেই। এটা ঠিক না, না এটা ঠিক না। আপনি বইয়ের জন্য আমাকে কথা শোনাবেন আর হেল্প করতে চাইলে হেল্প নেবেন না, না এটা ঠিক না। কেমন? আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন না আমি বিবাহিত? ও রং রুট। দুটো কথা, বিবাহিত মহিলারা কি বাইকে বসতে পারেন না, নাকি তাদের সাহায্য করা যায় না? কোনটা? দেখুন, এই আমি বাইকে স্টার্ট দিলাম, ফার্স্ট গিয়ারে ফেললাম, ঠিক 30 সেকেন্ড বাদে আমি ক্লাচটা ছাড়বো। আপনার বসার হলে বসুন, নইলে আমি চললাম।
থ্যাংক ইউ বলে আর আপনাকে ছোট করব না। প্লিজ করুন না, আই ডিজার্ভ দ্যাট। দেখুন, আমার দুটো জিনিস মনে হয়, হয় আপনার এই বইটা দারুণ সুপার, না একেবারে থার্ড ক্লাস, হয় স্টক শেষ হয়ে গেছে, না তো কেউ কেনেই না। অ্যাটলিস্ট এই বইটার অছিলা একটা সুন্দর দিন তো কাটলো। সুন্দর, হ্যাঁ সুন্দর। আমার 3 লিটার তেল গেল আর খাটনিটা তো উপরন্তু। বাই দ্য ওয়ে, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনি বিবাহিত। যদি সত্যি ভুলে যাই তাহলে? তাহলে আপনার নাম্বারটা, আই মিন আপনার ফোন নাম্বারটা। আর বলছিলাম কি যে একটা জিনিস, ওই আমার তেল বাবদ 100টা টাকা যদি। বাই বাই। শুধু নাম্বারটাই থাক, টাকাটা না হয় পরেই নিয়ে নেব। হ্যালো, মহাভারতের কথা বাই বুদ্ধদেব বসু। এটা কি কোড ওয়ার্ড? এই কোথায় দাঁড়াবো? মানে নতুন একটা বই জাস্ট আউট অফ স্টক হয়েছে, খুঁজতে যাবেন ম্যাডাম? যেখানে মহাভারতের কথা পড়ে গেছিল সেখানে? দেখবেন বইটা পড়ে গেছিল, আপনি আবার পড়ে যাবেন না। কোথায়? প্রেমে। The greatest fall in love. Bye. গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর। গায়ে আমার পুলক লাগে, চোখে ঘনায় ঘোর। হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখির ডোর। গায়ে আমার পুলক লাগে, দেখো, কিছু কিছু কথা আমি তোমাকে আগেই বলে দিতে চাই। কি? আমি বেকার, স্ট্রাগলিং মডেল, পকেটে কোনো পয়সা নেই, এমনকি বাইকের তেল খরচাটা চালাতেও আমার ফেটে যায়। আমি জেনে কি করব? না, আই মিন গার্লফ্রেন্ডের তার বয়ফ্রেন্ডের ব্যাপারে সমস্ত ইনফরমেশন রাখাটাই উচিত না? আমি কিন্তু একবারও সেরকম কিছু বলিনি। দেখো, আমি জানি না যে তোমার স্বামী মানুষটা খারাপ না ভালো, আমি এটাও জানি না যে তুমি তোমার স্বামীকে ভালোবাসো কি না। বাস আমি এতটুকু জানি, যখন তোমার চোখে আমি দেখি, আমি দেখতে পাই যে তুমি আমায় ভালোবাসতে চাইছো। আমি স্কুলে পড়াই, তাই তোমার কখনো কোনো কিছু অসুবিধা হবে না, বা অসুবিধা হলে আমায় বলতে পারো। তা আপাতত আমার একটা অসুবিধা হচ্ছে। মানে আমার উডবি গার্লফ্রেন্ডের হাত ধরে আমার একটু হাঁটতে ইচ্ছে করছে, কিন্তু আমার ভয় লাগছে যে আমি যদি এটা করি তাহলে ও যদি আমায় মারে। তুমি একটা কাজ করবে, তুমি একটুখানি জেনে আমাকে একটু জানাবে। আজকে কি বলবে বলো তো? বলবে তোমায় আজকে টোটালি অন্যরকম দেখতে লাগছে, খুব খুব সুন্দর দেখতে লাগছে, খুব ভালো দেখতে লাগছে। একটা কথা বলবো? আজ তোমায় খুব সুন্দর লাগছে দেখতে। আজকে কুইক বাড়ি ফিরে যাবে, গিয়ে বলবে যে আজকে তোমরা একসঙ্গে ডিনার করবে।
আজ কি আমরা একসাথে বসে খেতে পারি? ভেরি গুড। নাও এখন তুমি খাওয়ার টেবিলে বসে কাশবে, কন্টিনিউয়াস কাশতেই থাকবে যতক্ষণ না তোমার বউ খাওয়ার চেয়ার থেকে উঠে এসে তোমার পিঠে থাবড়াচ্ছে। আর সঙ্গে সঙ্গে বউয়ের হাতটা ধরে নেবে, নিয়ে চোখে চোখ রেখে বলবে থ্যাংক ইউ। অনেক দেরি হয়ে গেছে। ওমা কি হলো? ছাড় 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 ছাড়, এ নাও শিকির শিকির জলটা খাও, জলটা খাও, শিকির খাও, ছাড় ছাড় ছাড়, ভীষণ ভীষণ লেগে গেছে। জল খাও জল খাও জল খাও জল খাও জল খাও। থ্যাংক ইউ। শোনো, প্রতিদিন শোয়ার আগে গুড নাইট আর ঘুম থেকে উঠে গুড মর্নিং এভরি ডে বলবে। কি বলবে? গুড নাইট। গুড নাইট। পূজা, তোমার টিপস কাজে দিয়েছে। আগের থেকে আমার বউ আমার সাথে অনেক ভালোভাবে কথা বলছে। আরে তোমার তো অনেক পয়সা আছে, বউকে একটা মোবাইল ফোন গিফট করে দাও। নামটা তো শুনেছি, জিনিসটা কি? আরে বলো না, তার ছাড়া ফোন, যেখান থেকে ইচ্ছা ফোন করতে পারবে। চলো তাহলে নিয়ে আসি। একটা ওর জন্য, একটা তোমার জন্য, একটা বাপ্তুকে দেবো। আরে তোমারও তো লাগবে, তুমি ফোন করবে না ওটা থেকে। এই মোবাইলটা তুমি তোমার বউকে গিফট করবে ক্যান্ডেল লাইট ডিনার করতে করতে। কি লাইট? ক্যান্ডেল লাইট মানে ফাঁকা একটা ছাদের মধ্যে খাওয়ার ব্যবস্থা করবে, চাইনিজ, বিরিয়ানি বা যেটা তোমার বউয়ের ফেভারিট, ওরকম একটা ডিনারের ব্যবস্থা করবে। আর ওখানে একটা মোমবাতি জ্বালাবে, আর সেই মোমবাতির আলোয় ডিনার করবে, আর অন্য কোনো আলোয় নয়, বুঝলে? আর বাপ্তুদা খাবার বেড়ে দেবে, আর অন্য কেউ থাকবে না, শুধু তুমি আর তোমার বউ। এটা কি? এসব কি করেছো? কি পাগলাম ওইগুলো? এটাকে ক্যান্ডেল লাইট ডিনার বলে, ট্রেন থাকলে করতে হয়। এটা তোমার জন্য, খুলে দেখো, আমি একটু আসছি। এইসব বাপ্তু, এইসব কি হচ্ছে আমি জানতে পারি? এই এত পাগলামি যে হচ্ছে এসব, এটা কি? और कुछ चाहिए मैम? ठीक है दादा। এটাকে মোবাইল বলে, তোমার জন্য। পছন্দ তো? বলছি আরেকটা এনে দেবে গো, বাবাকেও দেবো। হ্যাঁ, ফ্যাকাশে চাঁদ, পোড়া রোদ্দুর আর জটিলতায় ছুটে চলা সীমাহীন দ্রুত কলকাতায়। সফলতা কখনো পিচ কালো মলিনতায়, ধরে রাখো কিভাবে হাসি মাখা মুখ ব্যর্থতায়। কত রাত্রি আলোর যাত্রী, সে যে কি নবীন আবেশে ছুতে চায় ভালোবাসা উষ্ণ গায় শুধু তোমায়।
সিল্কি শাড়ি উকি মারে ভেজে রাস্তা অলস পায়ে থমকে চাই পথ হারাই আনমনে ভেঙে গড়া দিশে হারা বোবা ইচ্ছে সাহস দিচ্ছে জ্বালতে চাই উষ্ণতার রং মশাল ভোরের স্পর্শ এঁকে দুরন্ত তোমার ঠোঁটে ভাসতে চাই সোনালি নেশায় ছুতে চাই ভালোবাসা উষ্ণ গায় শুধু তোমায় ফ্যাকাশে চাঁদ পোড়া রোদ্দুর আর জটিলতায় ছুটে চলা সীমাহীন দ্রুত কলকাতায় সফলতা কখনো পিচ কালো মলিনতায় ধরে রাখো কিভাবে হাসি মাখা মুখ ব্যর্থতায় গত রাত্রি আলোর যাত্রী সেজে কিলবিনা বেশে ছুটে যায় ভালোবাসা উষ্ণ গায় শুধু তোমার কি হলো? আরে কি ব্যাপার, উঠে আসলে কেন? আমি আর পারছি না। কেন, কি হয়েছে? আমি আর ওই শাড়ির সাথে ঘর করতে পারবো না। তুমি আমায় বিয়ে করবে কিনা সেটা বলো। আর তোমার হাজব্যান্ড এ ব্যাপারে কোনো আপত্তি করবে না? করবে, তোমায় খুন করে দেবে, আমাকেও খুন করে দিতে পারে, এমনকি ডিভোর্সের কথা বললে এমন কিছু এসে যাবে না, একই ব্যাপার। বাহ, চমৎকার। তা তুমি কোন আক্কেলে আমাকে এরকম একটা প্রস্তাব দিচ্ছ? ম্যাকবেথ পড়েছ? শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ। ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে রাজা করবার জন্যে যে রাজা ছিল তাকে খুন করে দিয়েছিল। সায়ন, বোঝার চেষ্টা করো, এটা ছাড়া আর কোনো উপায় নেই। আরে ওগুলো গল্প কথা, হ্যাঁ, ওগুলো গল্পতে হয়। আর আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, জানো তো, তোমার এখন মানে মাথাটা গরম আছে, তো উত্তেজিত আছো, মাথাটা একটু উঠে আছে, একটু মাথা ঠান্ডা করো, দেখো সব নেমে যাবে। বিশ্বাস করো, দেখো সব নেমে যাবে। তোমার কি মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? আমি শুধু তোমার সাথে এখানে সময় কাটাতে আসি। কেমন, আমি 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 এরকম কিচ্ছু বলিনি। আর দেখো, আমি এরকম কিছু মিনও করিনি। আমি জাস্ট এতটুকু বলছি যে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা একদম ঠিক আছে সায়ন। ওকে যদি কেউ মারতে পারে সেটা হচ্ছে আমি ওর A to Z সব জানি। ওর সব সম্পত্তি আমার নামে রয়েছে। ওকে খুন করলে 1 মাসের মধ্যে সেগুলো সব আমার হয়ে যাবে, ইনফ্যাক্ট আমাদের হয়ে যাবে। আমরা বিয়ে করে তোমার আসানসোলের দেশের বাড়িতে একসাথে থাকতে পারবো, আমাদের কোনো প্রবলেমই থাকবে না। পাগলের প্রলাপ বোঝো? হ্যাঁ, পাগলের প্রলাপ, পাগলামি যত সব। কাউন্সিলরকে খুন, হ্যাঁ হ্যাঁ, পাগলের প্রলাপ যত সব। চুপ করো তো, আমি এই সমস্ত মধ্যে নেই একদম। সায়ন, আমি ভেবেছি, আমি অনেক ভাবনা চিন্তা করেই বলছি, সব কিছু প্ল্যানিং করা আছে, কোনো অসুবিধা হবে না। দেখো, আর আমি আর কাউকে তো বলতেও পারবো না, তাই এটা তোমাকেই করতে হবে। সায়ন, প্লিজ বোঝার চেষ্টা করে দেখো, এরপরে আর আমাদের কোনো অসুবিধা থাকবে না। ওর অনেক টাকা, আমরা একসাথে একটা নতুন জীবন শুরু করতে পারবো, সব ঠিক হয়ে যাবে। তুমি প্লিজ একবার ভেবে দেখো, একবার তাকাও আমার দিকে, একবার ভেবে দেখো সায়ন। আমার জেনুইনলি খুব ভয় লাগছে। ভয় পেও না, আমি সব ভেবে রেখেছি, কোনো অসুবিধা হবে না। আমার কাছে একটা প্ল্যান আছে, আর যদি সেই প্ল্যানটা আমরা ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারি, তাহলে অ্যাটলিস্ট সারা জীবনে আমাদের টাকা পয়সা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। তাহলে বলো, টেল মি।
কিন্তু একটা রিস্ক আছে। রিস্ক কি? মেয়েটার হাজব্যান্ডকে মারার ঠিক 2 মাসের মাথায় ও আমাকে বিয়ে করবে। তারপর পুরো সম্পত্তিটা ওর আর আমার নামে। আর তার ঠিক 2 মাসের মাথায় আমি মেয়েটাকে খুন করব। তখন পুরো সম্পত্তিটা আমার নামে, মানে মানে আমাদের নামে। দেখো পূজা, ইটস ভেরি সিম্পল। দুটো জীবনকে বাঁচাতে দুটো জীবনকে মারতেই হবে। সায়ন, ডু ইউ থিঙ্ক এটা আমরা করতে পারবো? ওই বিশ্বাসটা আছে? বিশ্বাস আছে। থ্যাঙ্কস, আমি আছি তোমার সঙ্গে। আই এম উইথ ইউ। ধর দুটোকে, ধরতে পারলাম না স্যার, পালিয়ে গেল। চলে আয়। ঠিক আছে, ও দুটোকে যেতে দে, ভেতরে চল। যাকে দেখবি তাকে খেলাবি, পরে অন্য কথা। এখানে কেউ নেই, ওপরে চল। ধর এটাকে, ধরে নিয়ে গাড়িতে তোল। কার মাল ডেট করতেছেন জানেন আপনারা? এই মন্ডল, এটাকে নিয়ে গিয়ে পেছনে একটা ডান্ডা ভরে দাও। এই পেছনের গেটটা দিয়ে পালালো স্যার। ছেড়ে দে, চল। যেগুলোকে হাতে পেয়েছি ওগুলোকে তুলি। অর্জনের মাথার উপরে কিন্তু অনেক পলিটিক্যাল লিডারের হাত আছে। আমার উপর চাপ আসে। তাহলে স্যার? চাপ খাই না, সিম্পল। সুগার হলে মিষ্টি খেতে নেই। স্যার, আমার কাছে খবর আছে অর্জুন একটা ইলিগাল প্রমোটিং করছে। যাও, কাঠি করে এসো। এক ঘোষ, গোডাউনটা সিল করে দাও। চলো, ছুটি ছুটি ছুটি, কাজ বন্ধ, অনেক বেলা হয়ে গেছে, সবাই খেয়ে এসো, চলো। কাজ বন্ধ কি? কাজ বন্ধ কি? হ্যাঁ, কাজ বন্ধ করতে এসছি। এটা ইলিগাল প্রমোশন হচ্ছে, কোর্টের কাগজ আছে, এই কাজ বন্ধ। এইসব কোর্টের কাগজপত্র অন্য জায়গায় দেখাবেন। এটা কার কাজ জানেন তো? অর্জনদার কাজ। তাই? এই কি হলো কি? এই ছাড়ো না, এই কি হচ্ছে কি এটা? এই অর্জনদা জানলে কিন্তু খুব খারাপ হবে। অর্জনদা কি করতে চল? এই চুপ। অর্জনদা পুলিশ এসে বহাল করছে কনস্ট্রাকশন সাইডে। আমি রাখছি। চল চা খাই। কি হলো ভাই? কি প্রবলেম আছে? ছেলেগুলোকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? দাদা, নতুন ট্রান্সফার। আচ্ছা, সেই বিখ্যাত গুন্ডা কাউন্সিলর।
দেখে তো ছ্যাঁচড়া মনে হয়। জায়গাটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শুনে নে। আমি একটা লাইন মেনে চলি, লাইন অফ ল, যেটাকে তোরা বলিস এনকাউন্টার। এ পারেলে টেনে দেবো, যা করার ওপার থেকে করবি। মনে রাখবি বাপেরও বাপ আছে। আবে দাদি, চা হলো? হ্যাঁ বাবা, আমি রাজি। চলো লেটস প্ল্যান, কবে মারবো? ঠিক আছে বাবা, ওকে। অর্জুনদা ডেকে পাঠিয়েছে। না, আপনার কোনো চাপ নেই, আপনার কোনো চাপ নেই। আপনার মেয়েকে রাস্তা থেকে তুলেছে। দাঁড়ান 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 দাঁড়ান, আপনার মেয়েকে রেপ করা হবে, সেটা করবে কিনা আপনার কাছে জানতে চাইছে, সেজন্যই আপনাকে ডেকেছে। আপনি মেয়ের বাবা, আপনার তো একটা মতামত আছে নাকি? তাই আপনাকে যেতে হবে। চলুন বেরিয়ে পড়ি। হেঁটে যাব নাকি আপনার গাড়িতেই যাই? হ্যাঁ, আমার মেয়ে কোথায়? আমার মেয়ের যদি কিছু হয়। শুকুর নিয়ে গেছে চাইনিজ খাওয়াতে, এখনো কিছু করেনি। আসলে সেদিন বাপ বাপ তুলে কি এটা বললি না? আমায় যা করার করে নাও, শুধু আমার মেয়েকে ছেড়ে দাও। বৌদির ক্যান্সার হয়েছিল তাই না? একা বাচ্চা মানুষ করা কি চাপের কাজ না? ওই কটা টাকার মাইনেতে ক্যান্সারের চিকিৎসা হয়? শুকুর, মেয়েটাকে চাইনিজ খাইছিস? ও খায়নি, ও প্যাক করেছে। বাহ, আয় আয় আয়। রাবুল দে গুতিয়ে। দিওয়ার এই আরাবুল কেঁদে দিচ্ছে, ছেড়ে দে। কি লিখেছে একটু পড়ে বলবেন? আমি তো পড়তে টড়তে জানি না। অর্জুন পান্ডা আমার বাপ। বাহ, খুব ভালো লাগলো। বসুন, মেয়ে আসবে। স্যারের জন্য একটা চা নিয়ে দিচ্ছি বস। বাবা, তুমি নিজে এলে না কেন? এই দেখো, এই বইটা কিনেছি আর তোমার পছন্দের চিলি চিকেন। তুমি 500 টাকা দিয়েছিলে, 100 টাকা ফেরত এসেছি। বাবা, খুব ভালো। মেয়ে তো খুব হিসেবেই দেখছি, পরে ভালো বউ হবে। আমার সাথে আলাপ করিয়ে দেবেন না? ইনি অর্জুন কাকু। হ্যালো। হ্যাঁ, মন দিয়ে লেখাপড়া করো, তোমার বাবা অনেক কষ্ট করছে। যা পৌঁছে দিয়ে। ওকে চলো। বাবা, পারলে তাড়াতাড়ি ফিরো। চলো। আসছি বাবা।
কাল আপনি এসআই থেকে ইন্সপেক্টর হচ্ছেন, তার আগে আপনার একটা কাজ আছে। তুই খবর পেলি কি করে? শোন, কোনো পাকামি করবি না, জায়গাটা খতরনাক। কালকে ফুল ফোর্স নিয়ে এসে চার্জ করব। নে, যা করবি তাড়াতাড়ি কর। তোকে বলেছিলাম বিয়ে থা করিস না। কাম অন ফাস্ট। টিয়া মুন্না সব বাড়িতে ওয়েট করছে। আয় আয় আয়। বাবা, খাবার গরম করে দিয়েছি, তুমি হাত মুখ ধুয়ে এসো। কি হয়েছে বাবা? বাবা, তুমি কাঁদছো কেন? প্লিজ আন্ডারস্ট্যান্ড, তুমি কিংবা আমি যদি নিজের হাতে করি তাহলে আমাদের ভরপুর চান্সেস রয়েছে ধরা পড়ে যাওয়ার, রাইট? কিন্তু ও কোনো রকমভাবেই ইনভলভ নয়, রাইট? সবই তো বুঝলাম, কিন্তু ও এত বড় রিস্কটা নেবে কেন? দেখো, একজন স্ট্রাগলিং মডেল, ওর টাকার দরকার। এই পুরো কাজটা করবার জন্য ও 5 লাখ টাকা নেবে। And above all, do you trust me? And I trust her. She's a bosom friend. সব ঠিক থাকবে। তুমি বলছো যখন, ওকে। আমি শ্রীলেখা। দেখো পূজা, রাইট? দেখো পূজা, টেনশন করবার কিছু নেই। আমি নিজে দায়িত্ব নিয়েছি, আমি নিজে দরজা খুলে দেব। তুমি পেছনের দরজা দিয়ে ঢুকবে, গিয়ে শুধু তোমাকে গুলি মারতে হবে। তারপর যেই দরজা দিয়ে ঢুকেছো আবার সেই দরজা দিয়ে বেরিয়ে চলে যাবে। কিন্তু ঘরে যদি কেউ থাকে, অ্যাজ ইফ কেউ যদি আওয়াজটা শুনে নেয়। দেখো সায়ন, আমার মনে হচ্ছে ওর দ্বারা হবে না। ও ভয় পাচ্ছে। না 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 না। কিন্তু অ্যাজ ইফ বলো, এটা কি আমার প্রফেশন? খুব একটা ভালো কাজ তো আমরা করতে যাচ্ছি না, না? মানে জাস্ট রিল্যাক্স। না দেখো শ্রীলেখা, ওর পয়েন্টটা কিন্তু যথেষ্ট ভ্যালিড। তার কারণ ওর ফার্স্ট অফ অল যদি গুলির আওয়াজ শোনা যায় আর যদি কেউ দেখে ফেলে, না জাস্ট অ্যাজিউমিং, হাউ ডু উই ট্যাকল দ্য সিচুয়েশন? কি মুশকিল। এতদিন ধরে আমি একটা গুন্ডার সাথে ঘর করছি, এইটুকু তো আমিও জানি। সাইলেন্সার বলে একটা জিনিস হয়, জানো না? বন্দুকে সাইলেন্সার থাকবে, চিন্তার কোনো বিষয় নেই। আর আমি তো বলছি, আমি তো নিজের ঘরের উপর দায়িত্ব নিয়েছি। আমি সেই সময় ডাকবো যে সময় বাড়িতে কেউ থাকবে না। ঠিক আছে, প্রবলেম সলভড। দেখো পূজা, তুমি চিন্তা করো না, আমি তো নিজের ঘরের সমস্ত দায়িত্ব নিয়েছি।
তোমার যদি কিছু হয় তাহলে আমারও হবে। দেখো পূজা, তুমি টেনশন করো না, আমি বলছি তো কিচ্ছু হবে না, ওকে? শায়ন, তুমি ওকে একটু বুঝিয়ে দিও, আমি আসি। ওকে ওকে, আজকে আসি, আসছি। লিসেন টু মি, আমাদের টাকাটা দরকার তো নাকি? 5 লাখ টাকা, জাস্ট কয়েকটা দিন একটু কষ্ট করে সহ্য করে নাও, তারপর এভরিথিং উইল বি ওকে। আমরা 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 কফির দোকান খোলার টাকাটা পেয়ে যাবো। জাস্ট ইমাজিন, আমাদের এরকম আলোচনাগুলো আর এরকমভাবে পার্কে বসে ফ্যাসা করে করতে হবে না, আমরা কফির দোকানে বসে করতে পারবো। আমি আসি। ও অর্জুন, তোমাকে একটা কথা বলি। তোমার সম্পর্কে অনেক খবরই পাচ্ছি যেগুলো তোমার রেপুটেশনের জন্য একদম ভালো নয়। ইন্সপেক্টরকে মারলে কেন? সব ব্যবসা চৌপাট করে দিচ্ছিল ব্যানার্জিদা, আর ওই ব্যবসাগুলো থেকেই তো আমাদের ইনকাম। 1 পয়সা ভোটে লাগাতে পারতাম না যদি মালটা বেঁচে থাকতো। যে যাই চৌপাট করুক না কেন, পরের কটা মাস চুপ করে বসে থাকবে। বিধানসভা ইলেকশন তোমার কাউন্সিলর ইলেকশন নয় যে গুন্ডামি করে পার পেয়ে যাবে। অনেক উল্টো পাল্টা হোটেলে আজকাল তোমাকে অনেক আজে বাজে মেয়েদের সঙ্গে দেখা যাচ্ছে। রেগিং করো আর যাই করো না কেন, রেপুটেশন, ইমেজটাই কিন্তু আসল। চলি। ইমেজ, এক মিনিট। ওকে, দিস ইজ ভেরি নাইস। ভালো। দিদি, এই শাড়ি দুটো প্যাক করুন। এটা তো স্যার দুটো হবে না স্যার, সরি। পূজা, আচ্ছা অন্য একটা শাড়ি দেখান যেটা দুটো হবে। ওকে। আবার কি দরকার ছিল? বউয়ের জন্য নিচ্ছ, বউয়ের জন্যই নাও না। আরে শুধু বউয়ের জন্যই করে, বন্ধুর জন্য করতে নেই? বাঁচো তো। হ্যাঁ, এটা সুন্দর। দিদি, এটা দুটো হবে? এটা দুটো হবে। হ্যাঁ, এটা প্যাক করুন। ওকে। আমার সঙ্গে কিন্তু তোমার আর নেক্সট 7 দিন দেখা হবে না। কেন? কেন আবার কি? অন্য জায়গায় কাজ আছে, ডিউটি। ও আচ্ছা, আমি যদি বলি এটা তোমার শেষ ডিউটি হোক না, অন্য কোনো অসুবিধা হবে না। বন্ধুর জন্য এই কাজটা করতেই পারি। আচ্ছা, আমি তোমায় একটা হাক করতে পারি? কি? একটা কথা কি জানো, তুমি না জাস্ট ব্যাপক। একটু সাবধানে, বৌদি এবি খোঁচে আছে, ঝাড় খেতে পারো। এই শোনো, এটা নাও তোমার জন্য। বাবা, কি ব্যাপার, রোজ রোজ গিফট দিচ্ছ যে? দেওয়াই তো উচিত। কি ব্যাপার, আমার বন্দুকের ড্রয়ারে কে হাত দিয়েছিল? আমি 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 পরিষ্কার করছিলাম তো, তখন ভাবছিলাম কিলো দরে বেচবো না জলে ফেলে দেব। না মানে কাজের জিনিস তো। ভাবছি আমি কটা সরিয়ে রেখে দিই।
যেদিন তোমার গায়ে রক্ত দেখব সেদিন খুন করব। ও তুমিও খুন করবে তাহলে? ঠিক আছে। বলছি আবেদাদি বাজারে গেছে, 15 মিনিটের মধ্যে চলে আসবে, তাই তাড়াতাড়ি কাজটা সেরে ফেলবে। ওকে, এক্ষুনি যাও। সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকের ঘর। ঠিক আছে, যাও। আমি যদি বলি এটা তোমার শেষ ডিউটি হোক, বন্ধুর জন্য এই কাজটা করতেই পারি। আমি পারবো না, আমার দ্বারা হবে না। পূজা পূজা পূজা, টেক ইট ইজি। নেক্সট টাইম তুমি পারবে। তোমাকে পূজা, তোমাকে পারতেই হবে। আমি পারবো না বলছি তো, আমার দ্বারা হবে না। প্লিজ বোঝা। ওকে 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 ওকে, ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। নট ওকে। বন্দুকটা কোথায়? বন্দুকটা দাও আমায়। কোথায়? ব্যাগে। ঠিক আছে, এভরিথিং উইল বি অলরাইট। আমি দেখে নেব। তবে কিছু করতে হবে না, যা করার আমি করবো এবার। প্রেমের প্রথমে কি দেখে জানা নেই, কিন্তু শেষে দেখে নিরাপত্তা। পূজার মনে সেই ভয়টা চলতে থাকে। যদি মারার পর সায়নশ্রী লেখাকেই বেছে নেয়। আমি তোমাকে আগেই বলেছিলাম না ওর দ্বারা হবে না। ওটা মুশকিল হয়ে গেল। ও ভয় পেয়ে গেছে। কাজটা এবার আমাকে নিজেকেই করতে হবে। যত সহজে একটা মেয়েকে ঘরে ঢোকাতে পেরেছি, তত সহজে আমি তোমাকে ঢোকাতে পারবো না। অন্য কোনো উপায় দেখতে হবে। তুমি সময় সুযোগ বুঝে আমায় জানিও। রিভলভারটা আমি আমার কাছেই রাখছি। আর তুমি প্লিজ চিন্তা করো না, আমি তো আছি। অমিত কিন্তু খুব বাড়ছে। প্রচুর মালের বান্টার করছে, পলিটিক্যাল কানেকশন বানাচ্ছে। ও তোমার সমস্যা বাড়াবে। আমি কি কিছু করব? না, ব্যানার্জি দা আমায় এখন কিছু করতে মানা করেছে। এক কাজ করো, তুমি হামিদকে ডেকে নিয়ে এসো, আমি কথা বলবো। কথা বলার জন্যই ডাকবো তো? না মানে আমার তো অন্য অভিজ্ঞতা আছে, তাই। দাদা, বল। দাদা, তোমাকে একটা কথা বলার ছিল। বল। বৌদি অনেকদিন ধরে একটা ছেলের সাথে ঘুরঘুর করছে। হ্যাঁ তো? হ্যাঁ, ব্যাপারটা ভালো না, আমি নিজে চোখে দেখেছি। ছেলেটা বহুত চিপকে চিপকে আছে। ব্যাপারটা কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে অর্জুদা। আরে কার সম্বন্ধে কি বলছিস তুই জানিস? আরে ওরা শিক্ষিত লোক, আমাদের মতো লোফাররা কি বুঝবে? ওদের মধ্যে ওরকম হয়। আরে একটা ছেলে মেয়ে কথা বলা মানে শুধু ওসব নয়, ওরা পড়াশোনার কথা বলে, বুঝলি? আরে কি জিতেন দা, শিক্ষিত লোকেরা কি আমাদের মতো হয়? কারা?
শিক্ষিত লোকেরা। না মানে এক একজন এক এক রকম হয়। শুনলি, বুঝলি, কার সম্বন্ধে কি বলছিস ভেবে বলবি। চল এসো। বাহ, এই চারটে চা বলতো। হ্যালো পূজা, আজ আমার প্রথম দেওয়ালে পোস্টার পড়লো। আমি এমএলএ হচ্ছি। কংগ্রাটস। আমি সিরিয়াসলি ভীষণ খুশি, কিন্তু আমার কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে তোমাকে। মানে দিস ইজ সিরিয়াসলি, মানে তোমার বউকে নিয়ে কিছু বলো। চুপ করে আছো। আমি জানি এগুলো তোমার শুনতে ভালো লাগে না, বাট আই এম হেল্পলেস। মানে আমি যেটা বলতে চাই যে আজকে বিকেলবেলা ও কোথায় যাচ্ছে সেটা পুরো ডিটেইলসে আমি জানি। আমি আকিল, হামিদদার পিএ। হামিদদা কিছু কথা বলবার জন্য আমাকে পাঠিয়েছে। জানেনই তো আপনার অপোনেন্টে আপনার এগেন্স্ট পার্টি হয়ে নেমেছেন দাদা। তা প্রচণ্ড ব্যস্ত তো এখন, তাই বলেছেন যখন তখন ডেকে পাঠাবেন না। খুব ব্যস্ত না? প্রচণ্ড ব্যস্ত। তোর হামিদদাকে সব জিনিসে বেশি বান্টার করতে বারণ কর, নাহলে ফল ভালো হবে না। তাই শোন, হামিদদা এখন সে জায়গায় নেই যে সুলতানের মতো যখন তখন ঠেসে দেবেন। হামিদদা বলেছে সবাই যেন খেতে পায়, আর বেশি যদি বাওয়াল করিস সবার কাছেই তো দানা আছে দাদা। এই একে নিয়ে যা, যা দানা ভরে দে। ছাড় কিন্তু বলে দিলাম, ভালো হচ্ছে না কিন্তু। চল চল হাওড়ার বাড়ি যাই। চল। না ভাই, হাওড়ার বাড়ি যেতে বারণ আছে, ব্যানার্জিটা বারণ করেছে। আরে যাই, শোনো। समझ ले क्या है हिस्सा क्या है हिसाब, परछाइयों में ढूंढे क्यों जवाब, बातों के बुलबुले हैं साजिशों के ख्वाब, किस्मत है गुब्बारों की वादे पर नकाब, अलग ये बंदगी अलग ये रुमानी, अलग ये बंदगी अलग ये रुमानी, मुफ्त की जिंदगी प्यार में गवानी। आसमां के फरिश्तों में नहीं कोई चाह की रवानी, इंसान लुफ्त का मारा दोहराए ही कहानी। आसमां के फरिश्तों में नहीं कोई चाह की रवानी, इंसान लुफ्त का मारा दोहराए ही कहानी।
जिस रात की सुबह नहीं उस रात में भी रोने दो, जिस प्यार में वफा नहीं उस प्यार में भी जीने दो, जिस रात की सुबह नहीं उस रात में भी रोने दो, जिस प्यार में वफा नहीं उस प्यार में भी जीने दो। जनाजा से कब्र तक राहें गुजर कोई साथ दो, कश्मकश से बेखबर को आधी की आवाज दो, होगा जो होने दो, अनकही कोई अनहोनी, खोया जो खोने दो, प्यार मांगे है कुर्बानी। বল সালা তোকে কে পাঠিয়েছে বল। হামিদ ভাই। হামিদ ভাই নে ফোন কর সালা। ফোন লাগা বল আমায় টেনে দিয়েছিস, আমার লাশ নিয়ে আসছিস বল। হ্যালো হামিদ ভাই, আনসার বলছি, আর্জুনকে টেনে দিয়েছি। ওর হাতে একটা সোনার ঘড়ি আছে, হ্যাঁ ওটা কিন্তু আমার। ওর লাশ আমি টেনে নিয়ে আসছি। যদি তোরা বাঁচতে চাস আমার দলে এসে যোগ দিবি। জল 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 তাদের জল আনো। আস্তে কিরে যা না, যা যা। ও মা, এ কি গুলি লেগেছে তো? বাপ তো ডাক্তারকে ফোন করে ডাকো। আমি অনেকবার বলেছি হাসপাতালে চল, হাসপাতালে চল, গেলই তো না। কিছু তো একটা করতে হবে। আরে একটা ডাক্তার কিছু ডাকো, এইভাবে হয় নাকি? এবার কিছু যদি হয়ে যায়। চুপ শিলেখা, তুমি একটা মোমবাতি আর একটা ছুরি নিয়ে এসো এক্ষুনি। ছুরি আর মোমবাতি কি হবে? যাও। কি মুশকিল।
এই চোট নিয়ে বেশি রাত অব্দি জেগে থাকাটা উচিত হবে না। ঘরে শোবে চলো। ভাবছি দুটো কথা। কি? আমিদেরও কালকের জন্য কিছু প্ল্যান করা ছিল, সবারই থাকে, কিন্তু সেগুলো হয় না। আগের করা কাজের হিসাব মেটাতে মেটাতেই জীবন চলে যায়। তাই ভাবছি সব কিছু ছেড়ে ফেলে নতুন করে শুরু করা যায় কিনা। জীবন থেকে সব বিষ মিটিয়ে ফেলতে হলে নতুন করেই শুরু করতে হয়। তাই আমিও ভাবছি নতুন করেই শুরু করব। বলেছিলে আরেকদিন জামাই রক্ত দেখলে মেরে দেবে, কই মারলে না তো? যখন মারার ঠিক মেরে ফেলবো। তোমাকে ওই নিয়ে ভাবতে হবে না। তাড়াতাড়ি শুতে এসো। তুমি যাও, আমি আসছি। তোকে মানা করেছিলাম না, খুব পাংটা বেড়েছে। থাপড়ে তোমায় লাল করে দেওয়া উচিত। আমি না হামিদকে টানলে হামিদ আমায় টেনে দিত। দিত অপোনেন্ট পার্টির ক্যান্ডিডেট মারার মানে জানিস? আমি সেইটুকু জানি। ভেতরে একবার দানা গেলে না, ফুল লাইফের বাতেলা একদম শেষ। আমায় কেউ দানা দেওয়ার আগে আমি তাকে দানা দিয়ে দিই। বড্ড সাহস বেড়েছে না? ভুলে যাচ্ছিস পার্টির হাত মাথার উপরে না থাকলে পুলিশের গুলিকে কুত্তার মতন রাস্তায় পড়ে থাকতিস। তোমার কথায় রঘুকে টানলে কিছু হয় না, পার্টির জন্য একের পর মালগুলোকে সাল্টে দিলে কিছু হয় না। না, ডানা মেলে উঠতে শিখেছিস। ডানা দুটো কুচ কুচ করে কেটে দিলে কোথায় গিয়ে পড়বি জানতেও পারবি না। এই চলুন তো, চলুন, নিজের লালবাতি গাড়ি করে ঘুরে বেড়ান। এ কি, ব্যানার্জিদা কোথায় গেলেন? চলে গেছে। ও মা, আবার কি হলো? এই শোনো, কাল আমার সাথে যাবে। কোথায়? মাঝেরহাটে একটা ফ্যাক্টরি কিনেছি, নতুন ব্যবসা শুরু করব। জায়গাটা ফাঁকা, তোমার ভাল লাগবে। কান্না জানে না সে ঝরা ভ্রূণ, কালো রং দিয়ে আঁকা স্বপ্ন তার, আর ঘুমহীন সাদায় এই শহর, এলোমেলো সব ছক রাস্তা। পুরানা কাল তোমায় মেরে ফেলতে চায়। শায়ন আমার সাথে করে নিয়ে যাবে। আমি চাই না এরকম কিছু হোক। কিন্তু কিছু তো হবে। আমি না শায়নকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। ও না কেমন একটা হয়ে গেছে, অন্য রকম। মানুষটাই ও আর আগের মতো নেই। কোনো মানুষই বেশি দিন একরকম থাকে না, আর থেকেই বা কি হবে? কোনো কিছুর কি দাম আছে? এই আমার মতো মানুষের লাইফের কোনো দাম আছে? কি বলছো? তোমার কাছে না থাকুক, আমার কাছে আছে। কারণ আমি কিছু না, তুমি যা বলছো আমি তাই করব। সাবধানে থেকো। দাদা, হ্যাঁ দেখো, কালকে বৌদি আবার ওই ছেলেটাকে ডেকেছে। আমি নিজে কানে শুনেছি, ওরা কিন্তু তোমাকে। আমি জানি। তুমি জানো?
তুমি জানো তারপরেও তুমি কিছু করলে না। তুমি বলো আমি সব কটাকে ঠুকে দিচ্ছি, আমি ঠুকে দেবো। দেখো দাদা, আমি প্লিজ, আমি বৌদি ফৌদি কাউকে জানি না, কিচ্ছু জানি না। আমি শুধু তোমাকে জানি, আমি তোমাকে জানি, তোমাকে চিনি। দেখো দাদা, তোমার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু সব কটাকে কেটে ফেলবো বলে দিচ্ছি। এই বাপতু, এই আমরা কাঁদছিস কেন? তুই থাকতে আমার কেউ কিছু করতে পারবে? দেখো দাদা, আমি তোমাকে জানি, আমি তোমাকে চিনি। তুমি ছাড়া আমার চলবে না দাদা, এটা তুমি বুঝতে পারছো না। তুমি হয়তো বৌদিকে কিছু করবে না, কিন্তু বৌদি যদি তোমার কিছু করে দেয়। আমার কিচ্ছু হবে না। আমার কিছু হলে তুই তো আছিস। হ্যাঁ, দাদা দেখো, কালকে কিন্তু আমি যাব না। তুই যাবি না, ওখানে কিন্তু আমি একাই যাব। না না, আমি তোমার কথা না 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 বাপ্তো, না না না, তোমার কথা শুনবো না, বলছি তো। আমি কালকে যাব, তোমার কথা শুনবো না। তুই আমার ভাই না? সেই নেশা, সে কোন ধোঁয়া, শুধু বেঁচে থেকে যাকে যায় ছোঁয়া। কি সেই নেশা, সে কোন ধোঁয়া, যে ডেকে চলে বুকের গভীরে নিকষ এক অন্ধকার। আশ্রয় খোঁজা ছিন্ন পাখির ঝাঁক, শোনো সেই ডানার হাহাকার। নামহীন লাশের মরা চোখে লিখে গেছে কেউ হিসেব যন্ত্রণার। নিয়তির চলমান সিঁড়ি, এই বয়ে চলা দিশা হারাবার। দেখো, জায়গাটা ভালো লাগছে, কত বড় জায়গা না? ঘুম ঘুম তারা, বৃষ্টিহারা ঝরছে অতল। তোমার জন্য কিনলাম, একদম ফাঁকা জায়গা। এখানে কেউ কাউকে মেরে ফেললে কেউ টের পাবে না, তাই না? ও তাহলে গুলি করো। তুমি ওকে ভালোবাসো? আমি বলছি জাস্ট শুট। কি সায়ন বাবু? শায়ন গুলি চালাও। আমি বলছি এক্ষুনি গুলি চালাও। পূজা, 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 আমি তো সব তোমার জন্য করেছিলাম। I don't love you anymore. শুনলে, ও তোমাকে কোনোদিন ভালোবাসেনি। আমাকে মারার পর তোমাকে বিয়ে করে তোমাকেও মেরে ফেলতো। আমি জানি আমি অশিক্ষিত, খারাপ লোক, কিন্তু আমি তোমায় ভালোবাসি, এতে কোনো ভেজাল নেই। অর্জুন, ও তোমায় মারতে চেয়েছিল। অর্জুন, আমি ভুল করেছি, তুমিও ভুল করলে শ্রীলেখা। তুমি তোমার বউ, আমরা পারি না নতুন করে জীবনটা শুরু করতে?
পারি। আই এম সরি, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তো নতুন করে শুরু করতে যাচ্ছি, তোমার জায়গায় ভোটে দাঁড়াচ্ছি। সিম্পাথি গ্রাউন্ডে তো এমনি জিতে যাব, তাছাড়া পার্টিও তো তোমাকে চায় না। জিতেন দা, ফিনিশিং টাচটা দিয়ে দাও। বাড়ি গিয়ে এখন আবার স্নান করতে হবে। এই অবেলায় পাপ মূল্য তো। হামিদের লোকেরা তোকে মারল, তুই প্রাণ বাঁচাতে ওদের মারলি, গল্প শেষ। সারা দুনিয়াটাকে জিততে গেলে সবার আগে নিজের বাড়িটাকে জিততে হয়। যার ফ্যামিলি নেই তার সালা কিচ্ছু নেই। সেই নেশা সে কোন ধোঁয়া। বাপ্তু নতুন অর্জন হয়ে উঠল, শ্রীলেখা নতুন এমএলএ, আর তারপর যা হলো সেটা কলকাতারই আরেকটা গল্প। কান্না জানে না সে ঝরা ভ্রূণ, কালো রং দিয়ে আঁকা স্বপ্ন তার, আর ঘুমহীন সাদায় এই শহর, এলোমেলো সব ছক রাস্তা। শুধু বেঁচে থেকে যাকে যায় ছোঁয়া।